হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2026 সালে আপনিও দালাল ছাড়াই এই রকম একটি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, যেটি এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আপনারা 5,300 টাকার মাধ্যমেই এই ড্রাইভিং লাইসেন্সটা ঘরে বসেই আপনাদের হাতে পেয়ে যাবেন। তো কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সটা পাবেন তার বিস্তারিত আমি দিয়ে দিব, তবে 4টি ধাপ ফলো করা লাগবে। প্রথমে লার্নার থেকে শুরু করে এবং কিছু কাগজপাতি প্রয়োজন, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপ হলো লার্নার করা। তাই প্রথমেই আপনাকে অনলাইনের মাধ্যমে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে বিএসপি পোর্টাল লিখে সার্চ দিবেন। দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে bsp.brta.gov.bd। আপনি সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে, তাই প্লিজ ক্লিক হেয়ার এখানে একটি ক্লিক করলেই আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। নতুন অ্যাকাউন্ট করতে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করলেই আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয় নম্বর এবং একটি মোবাইল নম্বর দিতে হবে। সবকিছু কমপ্লিট হলে অনুসন্ধানে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, যেটি এখানে বসিয়ে ওটিপি যাচাই করুন এ অংশে ক্লিক করবেন। আপনার তথ্য ঠিক থাকলে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এমন একটি লেখা চলে আসবে এবং অটোমেটিক আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য দেখতে পাবেন। এরপর নিচে পাসওয়ার্ডের একটি ঘর দেখতে পাবেন, যেখানে আপনার মন পছন্দ একটি পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনে ক্লিক করুন। দেখতে পাবেন অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এবার আপনাকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, তাই ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আইডিটি দিন। নিচে পাসওয়ার্ডের ঘরে আপনি যে পাসওয়ার্ডটি চয়েস করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করুন। লগ ইন হলে আপনাকে ঠিক এই রকম একটি ইন্টারফেস দেখাবে এবং ডান দিকে একটি প্রোফাইল আইকন থাকবে, যেখানে প্রেস করে প্রোফাইলে ক্লিক করুন, যেখানে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। যদি খালি দেখায় তাহলে এই রিলোড বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার প্রোফাইল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য বসে যাবে। কিছু ইনফরমেশন না আসলে তা আপনি ফিল আপ করে দিবেন। এরপর প্রোফাইল হালনাগাদে ক্লিক করবেন, তাহলে আপনার প্রোফাইল আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। এখন আপনার বিএসপি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে লার্নার করতে হবে তার জন্য শিক্ষানিবেশ লাইসেন্স ভেরিফিকেশনের ওপর একটি ক্লিক করুন। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল, শিক্ষাগত যোগ্যতা সনদ, এই 4টির স্ক্যান কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। এই 4টি জিনিস রেডি থাকলে আমি সম্মত এই বাটনে ক্লিক করুন, তাহলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সব তথ্য ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার এখানে ড্রাইভিং লাইসেন্সের কিছু তথ্য চাইবে, যেখানে ভাষা ইংলিশ সিলেক্ট করবেন। আবেদনের ধরনে লার্নার উইথ স্মার্ট লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের ধরনে নন প্রফেশনাল দিবেন। যদি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য আপনি করতে চান তাহলে মোটরসাইকেল সিলেক্ট করবেন, আর প্রাইভেট কার সহ করতে চাইলে মোটরসাইকেল এবং লাইট এই দুইটিতেই ক্লিক করবেন। সঠিকভাবে এই তথ্য পূরণ হলে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আবেদনকারীর প্রাথমিক তথ্যের ফর্ম আসবে, যেটি পূরণ করে আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ঠিকানা ও যোগাযোগ তথ্য আসবে, সেটি সঠিকভাবে পূরণ করলেই নিচে সার্কেল অফিস ও পরীক্ষার স্থানের নাম চলে আসবে। এরপর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে এই 4টি তথ্যের স্ক্যান কপি আপলোড করতে হবে। এবার আপনি ফি জমাতে ক্লিক করুন, তাহলে আপনার সকল তথ্য দেখতে পাবেন। এবার একদম নিচে চলে আসবেন, ফি জমা দিন এই বাটনে ক্লিক করুন। এবার আপনি বিকাশ, নগদ, উপায় এবং ব্যাংকের মাধ্যমে এখানে
পেমেন্ট করতে পারবেন। যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমি যেভাবে করছি সেভাবে স্টেপগুলো ফলো করুন। পেমেন্ট করা হয়ে গেলে ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট দেখাবে। পাশে প্রিন্ট লার্নারে ক্লিক করে লার্নারটি প্রিন্ট করে নেবেন এবং পাশে হেয়ারে ক্লিক করে আপনার মানি রিসিপ্টটাও ডাউনলোড করে নেবেন। এই সেই কাঙ্ক্ষিত লার্নার কপি। আমরা সবাই জানি লার্নার করা শেষ হলে 3টা পরীক্ষা দেওয়া লাগে। প্রথমে লিখিত পরীক্ষা, সেকেন্ড মৌখিক পরীক্ষা এবং ফাইনালে থাকে ফিজিক্যাল পরীক্ষা। সবগুলো এক্সাম পাস করলেই 24 ঘন্টার মধ্যেই কৃতকার্য চলে আসবে। এবার আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করেই আবারও আপনার সকল তথ্যগুলি দেখতে পাবেন। যদি কোনো ঠিকানা বা নথিপত্রর পরিবর্তন করা লাগে তাহলে সেটা ঠিক করতে পারবেন। আমার ক্ষেত্রে সবকিছুই ঠিক আছে, তাই আমি ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা অপশনে ক্লিক করব। নিচে কয় টাকা লাগবে তা দেখতে পাবেন। ফি জমা দিন অপশনে ক্লিক করবেন, তাহলে আবারও আগের মতো বিকাশ, নগদ উপায় এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হলে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে মানি রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। কোনো রিসিপ্ট হারিয়ে গেলেও আপনি তা ফি পরিশোধ বিলে পেয়ে যাবেন। মোট 5,305 টাকা দেওয়া হয়ে গেলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত ভিডিও। কিভাবে ফিজিক্যাল এক্সাম দিতে হয় তার বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।